ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে নি। আমি বললাম না, পড়তে হবে না। উনি বলছে হুজুর এটার দলিল। দলিল আমি আনিসুর রহমান। এটা হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস সবার মতে, সবার ঐক্যমতে হাদিসটা সহি। এটা পাবেন ইসলামিক ফাউন্ডেশন, সুনান দারাকুতনি, এবং আপনার হাদিস বিডির ওয়েবসাইটে যাবেন। হাদিস বিডির ওয়েবসাইটে পাবেন 1183 নং হাদিস। এই হাদিসটা পড়লে ইনশাল্লাহ ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে কি হবে না, এই নিয়ে আশা করি কোনো মতভেদ থাকা উচিত নয়। যদি আমি দলিল না হই, আপনি আমার জিজ্ঞাসা করলেন কেন? সাধারণ জনগণ কি করবে এক্ষেত্রে? যারা কিচ্ছু পড়াশোনা জানে না, মানে ক খ পারে না, তারা কি করবে? তারা তাদের ইমামকে গিয়ে প্রশ্ন করবে যে একটা মাসালা সম্পর্কে জানতে চায় যে এই মাসালার মানে আসলে সঠিক কোনটা, এটা কি কোথায় উল্লেখ আছে। তারা প্রশ্ন করতেই হবে তাদেরকে যে কোরআন হাদিসে কোথায় উল্লেখ রয়েছে, কত নম্বর পৃষ্ঠায় বা কত নম্বর আয়াতে উল্লেখ রয়েছে, কত নম্বর হাদিসে, কোন হাদিসে উল্লেখ রয়েছে। এইভাবে তারা প্রশ্ন করবে, মানে তাদেরকে জানার জন্য এভাবে প্রশ্ন করতে হবে। তারা এইভাবে এই সুন্নতের ইত্তেবা করতে পারে যারা কিচ্ছু জানে না। আপনি কোন দিন কোন ডাক্তাররে জিগাইছেন যে ডাক্তার সাহেব প্যারাসিটামল যে দিলেন দলিল? ডাক্তার তো লিখে দেয়, তাই না? বিভিন্ন ওষুধপাতি লিখে দেয় না। তো সে ওষুধে তো বিভিন্ন বিপরীতে লেখা থাকে না। হ্যাঁ থাকে। হ্যাঁ, তো যে যে জানার, যে শিক্ষিত সে তো জেনে নেবেই। কথা বোঝেন নাই? দলিল কি? আনিসুর রহমান দলিল। হ্যাঁ, এটাই দলিল। কেন আমি দলিল হব না? যদি আমি দলিল না হই, আপনি আমার জিজ্ঞাসা করলেন কেন? কথা বলেন না কেন? আমার কাছে কোরআন হাদিসের এলেম নাই, এটা যদি আপনার আস্থায় থাকে তাহলে আপনি আমার জিজ্ঞালেন কেন? ইত্তেবা হচ্ছে দলিলের আলোকে সুন্নতের অনুসরণ করা। এটা হচ্ছে আল্লাহর রাসূলের ইত্তেবা। এটা হচ্ছে কথা যে দলিলের আলোকে দলিল উল্লেখ করব। সাধারণ জনগণ কি করবে এক্ষেত্রে? যারা কিচ্ছু পড়াশোনা জানে না, মানে ক খ পারে না, তারা কি করবে? তারা তাদের ইমামকে গিয়ে প্রশ্ন করবে যে একটা মাসালা সম্পর্কে জানতে চায় যে এই মাসালার মানে আসলে সঠিক কোনটা, এটা কি কোথায় উল্লেখ আছে। তারা প্রশ্ন করতেই হবে তাদেরকে যে কোরআন হাদিসে কোথায় উল্লেখ রয়েছে, কত নম্বর পৃষ্ঠায় বা কত নম্বর আয়াতে উল্লেখ রয়েছে, কত নম্বর হাদিসে, কোন হাদিসে উল্লেখ রয়েছে। এইভাবে তারা প্রশ্ন করবে, মানে তাদেরকে জানার জন্য এভাবে প্রশ্ন করতে হবে। তারা এইভাবে এই সুন্নতের ইত্তেবা করতে পারে যারা কিচ্ছু জানে না। আর মানুষের বিভক্ত রয়েছে, বিবেকের মাধ্যমে তারা বুঝতে পারে যে আসলে একটা মানুষ কতটুকু সৎ এবং সত্য বলতে পারে, কতটুকু মিথ্যা বলতে পারে। আর হানাফের অধিকাংশ বিনা দলিলে কথা বলে থাকে, তাদের কোনো দলিল থাকে না। তাদের দলিল শুধু ফিকহের কিছু কিতাব, এছাড়া হাদিসের তার কোনো দলিল তারা দিয়ে থাকে না। সুতরাং তাদের অনুসরণ, তাদের দলিলগুলো আর আমাদের দলিলের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আমরা স্পষ্ট উল্লেখ করে থাকি। আর বর্তমান যুগ হচ্ছে এমন একটা যুগ, অনলাইনের যুগ। তো এই যুগে সাধারণ মানুষের জন্য অনেকটা সহজ হয়ে গেছে যে হাদিসের বিষয়কে কেমন ভাবে অনুসরণ করব, কিভাবে করব, আদৌ কতটুকু সঠিক, তার বক্তব্য কতটুকু সঠিক, যাচাই বাছাই কিভাবে করব, এগুলো তাদের কাছে সহজ হয়ে গেছে। তো পূর্ববর্তী কিভাবে করতো, যখন অনলাইন যুগ ছিল না, তারা অনুসরণ করতো বিভিন্ন কিতাবের মাধ্যমে। তারা শুধু তো এক কিতাব নিয়ে পড়ে থাকেনি, একটা ইমাম নিয়ে পড়ে থাকেনি, এমন তো হয় নাই যে শুধুমাত্র ইমাম আবু হানিফা নিয়ে পড়েছিল, এমনটা না। তারা সকল ইমামকে, ইমাম বুখারীর উস্তাদ ছিল 1000-এর বেশি, ইবনে হাজার আসলে উল্লেখ করেছে। তো 1000-এর একজন মানুষ কয়জনের হচ্ছে মুকাল্লিদ হতে পারে? একজন উস্তাদের থেকে যে শিক্ষা গ্রহণ করলাম আমি, তো আমি কি তার মুকাল্লিদ হয়ে গেলাম? কখনোই না। আমাদের উস্তাদ সঙ্গে তো অনেক, তাই না? ইমাম বুখারীর 1000-এর বেশি উস্তাদ ছিল, তা শিক্ষক ছিল। তো ইমাম বুখারী কি 1000-এর মুকাল্লিদ ছিলেন? সবার কথাই গ্রহণ করেছেন? কারো বিরোধিতা করেননি? হ্যাঁ, অনেকের বিরোধিতা করেছেন, তার খণ্ডন করেছেন, তাদের কিতাবে নিয়ে আসছেন, অনেককে তার সহিহ বুখারীর মধ্যে নিয়ে আসেন নাই, তাদের কিতাবের থেকে বর্ণনা করেন নাই। এগুলো তার নিজস্ব ব্যক্তিগত মত। তো কোনো ব্যক্তি কারো মুকাল্লিদ নয়, কোনো ব্যক্তি কারো মুকাল্লিদ নয়। অবশ্যই দলিল জানতে হবে। আর মুকাল্লিদের পার্থক্য, ইমাম আমাদের ইবনুল আব্দুল বার রহিমাহুল্লাহ বলছে মুকাল্লিদ আর চতুর্থ যন্ত্রের মধ্যে কোনো পার্থক্য নাই। সুতরাং আহলে হাদিস তো চতুর্থ যন্ত্র না। আর যারা মুকাল্লিদ দাবি করে আর আহলে হাদিস তো মুকাল্লিদ না। এই হচ্ছে কথা। কথা বলেন না কেন? আর যদি আস্থা থাকে যে উনি একজন আলেম, কথা বোঝেন নাই? ওনার কথার উপর তাহলে আস্থা নাই কেন? আপনি কোন দিন কোন ডাক্তাররে জিগাইছেন যে ডাক্তার সাহেব প্যারাসিটামল যে দিলেন দলিল? কথা বলেন না কেন? দলিল প্যারাসিটামল যে দিলেন এটা কোন কিতাবে লিখছে যে জ্বর যদি 102 হয় তাহলে নাফা এক্সটেন্ড দিতে হয়? এটা একটু দেখাইলে ভালো হয়। কি ধরেন এটা দিব? আচ্ছা, ডাক্তার তো লিখে দেয়, তাই না? বিভিন্ন ওষুধপাতি লিখে দেয় না।
লিখে দেয় না? হুম হুম। তো সে হ্যাঁ ওষুধে তো বিভিন্ন বিস্তারিত লেখা থাকে না? হ্যাঁ থাকে। হ্যাঁ, তো যে যে জানার, যে শিক্ষিত সে তো জেনে নেবেই। আর হ্যাঁ যারা হচ্ছে ডাক্তারের ইত্তেবা করে, এখানে ইত্তেবার একটা বিষয়। ডক্টর তো দলিল উল্লেখ করে না? ওষুধের যে হ্যাঁ লিখে দেয়, ওষুধগুলো লিখে দেয়। সেই ওষুধের তো মানে যখন কিনি আমরা সেখানে তো লেখাই থাকে। তো ডক্টর যেগুলো লিখে দেয় শুধু তার তো অনুসরণ করে এমনটা নয়। ওখানে দলিল উল্লেখ করাই থাকে। যে জানার সে জানবে, আর যে ভাববে যে না ডক্টর যেহেতু সঠিকই বলছে সে তার ভুল বলবে না। সুতরাং হ্যাঁ। আমি তার অনুসরণ করি। এখানে ভুল কোথায়? ভুল তো নাই। ভুল তো নাই, তাই না? হুম, সেটাই। যারা সন্দেহ হবে যে ডক্টর হয়তো ভুল বলতে পারে, তাহলে সে যাচাই করবে। আসলে যাচাই করবে, সেখানে তো লেখাই থাকে। তার যদি পড়ার ক্ষমতা থাকে তাহলে যাচাই করে নেবে যে ওষুধটা কেন দিয়েছে, কি উপকারে লাগে। এভাবে তো অনেকটা আমরা জেনে নিই না? অনেক সময় জেনে নিই যে আসলে ওষুধের কিভাবে খেতে হবে, বা জেনে নিই। তো ডক্টর দলিল সহকারে উল্লেখ করে। আপনার দলিল জানার ক্ষমতা নাই, এই কারণে আপনি হয়তো জানতে পারেন না। আপনি ইত্তেবা কিভাবে করতে হয় এটা জানেন না, তাই হয়তো এই ধরনের নিছক দাবি উল্লেখ করেন আর কি। তো ডক্টর তো হুম। অনেক সময় ভুল চিকিৎসা করে থাকে, তাই করে না? ডক্টর তো অনেক সময় ভুল ওষুধও দিয়ে থাকে যারা জানে না। এমনও তো হয়ে থাকে। সুতরাং ভুল হ্যাঁ চিকিৎসা দেওয়ার কারণে তবুও তো আপনি আরেকটা ডক্টরের কাছে যান। যে আপনি এক জায়গায় নিজের হচ্ছে কি করলেন, মানে শরীরের চেক আপ করলেন, করার পর রোগ ধরা পড়লো না, তারপরে মনে হচ্ছে যে আমার রোগ আসলে, ডক্টর বললো আপনি তো ভালো আছেন, তারপর আপনার মনে হচ্ছে না আমি ভালো নাই, তাহলে আপনি আরেকটা ডক্টরের কাছে গেলেন। তখন আপনি আবার চেক আপ করলেন, তখন রোগ ধরা পড়লো। তা আপনিও তো এভাবে যাচাই করছেন, নিজের বিবেক খাটাচ্ছেন, যে আসলে নিজের প্রবলেম তো বুঝতে পারছেন যে আসলে আমার এখানে প্রবলেম, ডক্টর ধরতে পারলো না। তা আরেকটা ডক্টরের কাছে যাই, সে ধরতে পারে কিনা, তখন ধরতে পারলো যা আসলে আপনার সমস্যা হয়েছে। অনেক সময় ডক্টর মিথ্যা কথা বলে, এটা ঠিক। তখন আপনি যাচাই করার জন্য আরো যাচাই করেন। তো তো এইভাবে যাচাই করবেন আপনি, যাচাই তো করেন আপনি, ডক্টরের কথা তো সবসময় বিশ্বাস করেন এমনটাও নয়। সে তেমনি ভাবে কোরআন হাদিসে যাচাই করবেন যে আপনার ইমাম কি বলছে, একটা আদৌ কতটুকু সঠিক। কোরআন হাদিসে যাচাই করুন। আপনার বর্তমান সময় অনলাইন যুগ, আপনি যাচাই করতে পারবেন আরো সহজভাবে। পরবর্তী ইমামরাও, আপনি তো শুধু ওই যে বললাম, আপনি তো শুধু একজন ইমামকে নিয়ে পড়ে থাকেন না। বিভিন্ন ইমামের মতামত পড়ুন, একটা বিষয়ে পড়ুন, পড়ার আপনি পড়ুন। এভাবে আপনি দলিল সহকারে, তারা দলিল সহকারে উল্লেখ করেছে কিতাবে, জেনে নিন। বর্তমান যুগ হচ্ছে মাকতাবুত শামিলাত যুগ। আপনি জেনে নিতে পারবেন যে তাদের কিতাব আদৌ কতটুকু সঠিক। আহ, জেনে নিন আপনি এভাবে। আপনার জন্য অনেক রাস্তা খোলা আছে। সুতরাং তাকলিদি করতে হবে, এটা মানে কি বলবো, পাগল মানুষ ছাড়া কেউ বলবে না আর কি। যারা মূর্খ, যারা একদম গোড়া ছাড়া, তারা এছাড়া কিছু বলবে না। মাঝহাব তো মানলো, মানুন আপনি মাঝহাব, আপনাকে নিষেধ করছে কেন? আপনি তো নিষেধ করছে না। আপনি হানাফি, শাফি, হাম্বলি, তারপরে জাহিরি, তারপরে মালিকি, যা ইচ্ছা তাই মানুন, মাঝহাব মানুন। আপনার কোনো একটা মত মাঝহাবের সাথে মিলবেই, কিন্তু অন্ধ মুকাল্লিদ হবেন না। হানাফি নিয়ে পড়ে আছেন, শুধু হানাফি নিয়ে পড়ে থাকবেন তা তো নয়। আপনি যাচাই করুন যে অন্যান্য মাযহাবে এই মাসালায় কি বলছি ইমামরা। যদি তাদের কথা কোরআন হাদিসে মিলে যায় তাহলে মানুন আপনি, তাকে তো আপনাকে নিষেধ করছে না। একটা মাসালায় যদি মিলে যায় কোরআন হাদিসের সাথে, কোন মাযহাবের সাথে যদি মিলে যায়, তাহলে আমরা তো মানতে তো অস্বীকার করছি না। আমরা বলি যে এই মাসালাটা হাম্বলি মাযহাব বা জাহেরি মাযহাব বা মালিকি মাযহাব বা শাফি মাযহাবের সাথে মিলে গেছে। তাদের ইমামরা এই কথা বলছে, আমরা দলিল দিচ্ছি তাদের সাথে। তার মানে কি আমি তাদের মুকাল্লিদ হয়ে গেলাম? একটা মানুষ কয়জনের মুকাল্লিদ হতে পারে? আপনি তো শুধু একজন নিয়ে পড়ে আছেন, হানাফি মাযহাব নিয়ে, বাকি তো যাচাই করছেন না। আপনি যদি বলেন ওইটা মাযহাব মানান দলিল, আপনি মাযহাব মানুন, তো একটা মাযহাব নিয়ে কেন পড়ে আছেন? একজনের মুকাল্লিদ কেন হলেন? ওখানে তার একজনের কথা বলা হয়নি, বহু বচনের কথা বলা হয়েছে। বহু বচনের কথা বলা হয়েছে ওখানে। তা বহুজনকে মানুন, আপনি সবাইকে মানুন। সবাইকে, সবার কথা কোরআন হাদিসে যাচাই করুন। সবাই যে কথাগুলো বলছে কোরআন হাদিসে যাচাই করুন। আপনি জানেন যে কে বেশি জানে? ইমাম শাফি, ইমাম আহমদ, ইমাম মালিক, এরা বেশি জানে সবচেয়ে, হাদিসের ক্ষেত্রে জ্ঞান বেশি। ইমাম বুখারী, ইমাম মুসলিম, এরা জানে বেশি। তারা কিতাব রচনা করেছে, বড় বড় আলেমেরা। আপনি জানেন তাদের কথা ভুলের সম্ভাবনা কম, তবু আপনি যাচাই করুন। যদি আপনার মনে হয় খটকা লাগে যে এই মাসালায় হয়তো একটু ভুল ভুল লাগছে, একটু দেখি অন্য ইমাম কি বলেছেন, আপনার বিবেকই বলে দেবে যে মাসালাটা সঠিক কিনা ভুল। সুতরাং মাঝাব মানান দলিল কই পাইলেন? ওখানে ওখানে তো বহু বচনের কথা বলা হয়েছে, উলুল আমর, আদেশদাতা, দেশের শাসকদের কথা বলা হয়েছে ওখানে। ওইখানে শাসকদের কথা বলা হয়েছে, বড় বড় আলেমদের কথা বলা হয়েছে। সুতরাং শব্দকে এক এক বচন নয়, শব্দকে হচ্ছে বহু বচন। সুতরাং আপনি যদি মাঝাব মানতে চান তাহলে সকল মাঝাবকে একত্র করেন, যে মাসালাকে আপনার কাছে বিশুদ্ধ মনে হবে, কোরআন হাদিসের নিকটবর্তী মনে হবে, সেটাই মানুন। আমরা আহলে হাদিসরা এটাই করি। যেটা কোরআন হাদিসের নিকটবর্তী মানে সামঞ্জস্যপূর্ণ হয়, কোরআন হাদিসের নিকটবর্তী হাদিসের সাথে মিলে যায়, সেটা আমরা গ্রহণ করি। তখন বলি যে অমুক মাযহাবে এটা বলছে, শাফি মাযহাবে এটা বলছে, হাম্বলি মাযহাবে এটা বলছে, বা মালিকি মাযহাবে মাসালাতে এ বলছে, তারা সঠিক এই মাসালাই, কোরআন হাদিসের নিকটবর্তী। কারণ তারা কোরআন হাদিস থেকেই তো গবেষণা করে বের করছে, তাই না? কিন্তু আপনাদের হানাফি মাযহাব এমন একটা জঘন্য মাযহাব, বলতে না হলেও বলতে হয়। কারণ তাদের অধিকাংশ কি, মানে অধিকাংশ মাসালা কোরআন হাদিসের বিপরীত। অধিকাংশ মাসালাই কোরআন হাদিসের বিপরীত। আপনি এই বিষয়ে আলোচনা করলে ব্যাপক আলোচনা করা যাবে। আপনাদের ইমামের কোনো ঠিক নাই। এক লোক আমার মাহফিলে জিজ্ঞাসা করতেছে যে হুজুর,
ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে নি? আমি বললাম না, পড়তে হবে না। উনি বলছে হুজুর এটার দলিল। দলিল আমি আনিসুর রহমান। কথা বোঝেন নাই? দলিল কি? আনিসুর রহমান দলিল। হানাফিরা তারা বলে যে ইমামের পিছনে মুক্তাদির সূরা ফাতিহা পড়ার প্রয়োজন নেই। আর শাফি মালিকি হাম্বলি তারা বলে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে। ইমাম শাফি বলেছেন ফরজ, যদি না পড়ো নামাজি হবে না। তো এই বিষয়গুলো নিয়ে আমি চিন্তা করলাম যে ভাই এত বড় বড় আলেম তারা বলছেন, একজন বলছেন পড়ার দরকার নেই, আরেকজন বলছেন যে না পড়লে নামাজি হবে না। আমি তো তখন ভাই বিপদে। আমি এখন কি করব? আমি তো নতুন এই লাইনে। আমি তখন ভাবলাম যে এক কাজ করি, যে এক হুজুর বলছে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার দরকার নেই, কিন্তু তিনি কিন্তু এটা বলেননি যে ইমামের পিছনে সূরা ফাতিহা যদি পড়ো তাহলে নামাজ হবে না, এই কথা কিন্তু তিনি বলেননি। হ্যাঁ, আর এক হুজুর বলছেন কি যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া ফরজ, না পড়লে নামাজি হবে না। এখন আমি তো সাধারণ মানুষ, আমি আমার সাধারণ চিন্তায় মনে করলাম যে আমার জন্য নিরাপদ কোনটা। দেখলাম আমার জন্য নিরাপদ হচ্ছে সূরা ফাতিহা পড়ে নেওয়া। কারণ আমি যদি সূরা ফাতিহা পড়ে নিই তাহলে সবার মতো আমার নামাজ হয়ে গিয়েছে, কিন্তু যদি আমি ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়ি তাহলে কারো মতে নামাজ হলো না। এই বিষয়গুলো আসলে বিস্তারিত আলোচনার প্রয়োজন, আমি এখানে বলছি না। তো যাই হোক, আমি এটা বোঝাতে চাচ্ছি যে একজন ইমাম বলছেন যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার দরকার নেই, আরেকজন বলছেন পড়তে হবে, পড়া ফরজ, না পড়লে নামাজ হবে না। তাহলে নিরাপদ হচ্ছে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া, তাহলে দুজনের মধ্যে আমার নামাজ হয়ে গেল, নিরাপদ, সেফ, নো প্রবলেম। আর সূরা ফাতিহা পড়তে হবে কীভাবে? মনে মনে, অর্থাৎ জিভা লড়বে কিন্তু উচ্চারণ শব্দ হবে না, যেটা সহিহ মুসলিম হাদিস একাডেমি 764 নম্বর হাদিসে উল্লেখ করা আছে। আবু হুরায়রা বলেছেন তুমি চুপে চুপে সূরা ফাতিহা পড়ো ইমামের পিছনে। আজকে একটা হাদিস আপনাদের দিয়েই দিচ্ছি, এটা হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস সবার মতে, সবার ঐক্যমতে হাদিসটা সহিহ। এটা পাবেন ইসলামিক ফাউন্ডেশন সুনান দারাকুতনি, এবং আপনারা হাদিস বিডির ওয়েবসাইটে যাবেন, হাদিস বিডির ওয়েবসাইটে পাবেন 1183 নং হাদিস। এই হাদিসটা পড়লে ইনশাআল্লাহ ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে কি হবে না, এই নিয়ে আশা করি কোনো মতভেদ থাকা উচিত নেই। কারণ দেখুন এখানে হাদিসটি আপনারা লক্ষ্য করুন, স্ক্রিনে দেখুন, পরিচ্ছেদ নামাজি ইমামের পিছনে উম্মুল কিতাব পড়া ওয়াজিব। হাদিস নাম্বার 1183, আবু সাইদ আল ইস্তাখরি আল হাসান ইবনে আহমদ রহমাহুল্লাহ থেকে ইয়াজিদ ইবনে শারিক রহমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি উমর রাদিয়াল্লাহু আনহু এর নিকট ইমামের পিছনে কিরাত পাঠ করা সম্পর্কে জিজ্ঞেস করেন। তিনি বলেন তুমি ফাতিহাতুল কিতাব পড়ো। আমি বললাম যদি আপনি ইমাম হন? তিনি বললেন যদি আমি ইমাম হই তবুও। আমি বললাম আপনি যদি সশব্দে কিরাত পড়েন? তিনি বলেন যদিও আমি সশব্দে কিরাত পড়ি তবুও। মানে এই হাদিসের সমস্ত রাবি নির্ভরযোগ্য এবং এই হাদিসটা হচ্ছে সহিহ। এই হাদিসকে জয়ীফ প্রমাণ করার মতো কোনো মুকাল্লিদ এ পর্যন্ত জন্ম হয়নি। এটা হচ্ছে হাদিস, স্পষ্ট একদম, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে কি পড়তে হবে না। তো আশা করছি এই হাদিসটা যে কেউ পড়বে সে বুঝতে পারবে পড়তে হবে কি পড়তে হবে না, সব মাসালা। উমর রাদিয়াল্লাহু আনহু, এটা কার ব্যাপারে বলা হচ্ছে? উমর রাদিয়াল্লাহু আনহু, খোলাফায়ে রাশিদিনের মধ্যে দ্বিতীয় খলিফা, তিনি বলছেন যে তুমি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ো। তারপরে বললেন যে ভাই, তারপর সাহাবী আবার কি জিজ্ঞেস করলেন? তিনি কি জিজ্ঞেস করলেন যে যদি আপনি ইমাম হন, মানে উমর রাদিয়াল্লাহু আনহু যদি ইমাম হয়, মানে সাধারণ মানুষের পিছনে তো পড়বো, তো যিনি খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু তার পিছনে কি পড়তে হবে ইমামের পিছনে সূরা ফাতিহা? তিনি বলেন হ্যাঁ আমার পিছনে পড়তে হবে, মানে যদি তুমি ইমাম হও তারপরেও পড়ো। তারপরে আবার জিজ্ঞেস করেন যদি আপনি সশব্দে কিরাত পড়েন, মানে সশব্দে যেগুলো সালাত হয়, মাগরিবের প্রথম 2 রাকাত, ইশার প্রথম 2 রাকাত এবং ফজরের 2 রাকাত, তো তখন বললেন হ্যাঁ সশব্দে কিরাত পড়লেও পড়তে হবে। তো এটা আশা করছি মাসালা ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। যদিও আজকে ভিডিওটা আমি মাসালা বলে দিই, সেটা হচ্ছে আমাদের সমাজে প্রচলিত যে 4টি মাযহাব আছে, একটা হচ্ছে সাফি মাযহাব, হানাফি মাযহাব, মালিকি মাযহাব এবং হাম্বলি মাযহাব, এবং আরেকটা আছে যেটা মাযহাব না, যারা কোরআন সুন্নাহর অনুসারী, সেটা হচ্ছে আহলে হাদিস। তাহলে 5টি গ্রুপ দেখতে পাচ্ছি। একটা হচ্ছে হানাফি, সাফি, মালিকি, হাম্বলি এবং আহলে হাদিস, এই 5টি গ্রুপ। এই 5টি গ্রুপের মধ্যে হানাফি বাদে সাফেই, মালিকি, হাম্বলি এবং আহলে হাদিস 4টি গ্রুপ বলছে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে। 4টি গ্রুপ বলছে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে, অর্থাৎ 4 জন একমত যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে। একজন শুধু বলছে, ইমাম আবু হানিফা বলছে যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে না। কিন্তু ইমাম আবু হানিফার একজন ছাত্র ইমাম মুহাম্মদ, তিনি কি বলছেন? এটা উল্লেখ করেছে হেদায়া ইসলামিক ফাউন্ডেশন থেকে 56 1 নম্বর খণ্ড সালাত অধ্যায়ের আপনার পৃষ্ঠা নাম্বার
92 নম্বর পৃষ্ঠা। এখানে বলা হয়েছে যে ইমাম মুহাম্মদের মতে ইমামের পিছনে সতর্কতামূলক সূরা ফাতিহা পড়ে নেওয়াটাই উত্তম। অর্থাৎ না পড়লে নামাজ হবে কিনা এই ব্যাপারে আলোচনা আছে, তবে তিনি বলছেন যে পড়ে নেওয়াটাই উত্তম, সতর্কতামূলক। এছাড়াও ইমাম আবু হানিফার একজন শিক্ষক, মেবি আমার তার নামটা মনে নাই, তিনিও বলেছিলেন যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে। আর জাস্টিস তাকি উসমানী তার দরসে তিরমিজির এই 311 নম্বর হাদিস এবং 312 নম্বর হাদিসের অধীনে অনেকগুলো কথা লিখেছেন। সেখানে তিনি বিষয়টা উল্লেখ করেছেন, মানে অনেকগুলো দলিল নিয়ে এসেছেন, কারা কারা এটা জায়েজ বলেছেন, কারা কারা মানে জায়েজ বলেননি, অর্থাৎ ইমাম পিছনে সূরা ফাতিহা কারা কারা পড়ার পক্ষে ছিলেন। আর ইমাম বুখারী প্রসিদ্ধ হাদিস, যেটা সবচেয়ে বিশুদ্ধ হাদিস বলা হয়, পবিত্র কোরআনের পরে পৃথিবীর বুকে সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ যেটাকে বলা হয় সেটা হচ্ছে সহিহুল বুখারী। সহিহুল বুখারীর প্রথম খণ্ড, পর্ব নম্বর 10, কিতাবুল আজান, হাদিস নম্বর 755-756 এর আগে ইমাম বুখারী একটি অনুচ্ছেদ নিয়ে এসেছেন। সেখানে বলেছেন যে মুকিম অবস্থায় হোক বা সফর অবস্থায় হোক, সশব্দে কিরাতে সালাত হোক বা নিঃশব্দে, সর্বাবস্থায় ইমাম এবং মুক্তাদি উভয়ের জন্য সূরা ফাতিহা পড়া ওয়াজিব। ইমাম এবং মুক্তাদির জন্য সূরা ফাতিহা পড়া হচ্ছে ওয়াজিব। আর ইমাম শাফিঈ রহিমাহুল্লাহ তিনি বলেছেন, এটা উল্লেখ করা আছে হাসিয়া জুজুল কিরাত হাদিস নম্বর 226 এবং বাইহাকির মারিফাতুস সুনান হাদিস নম্বর 928। সেখানে বলা হয়েছে কোনো ব্যক্তির সালাত জায়েজ নয়, হোক সে ইমাম বা মুক্তাদি, হোক সশব্দে কিরাতে সালাত বা নিঃশব্দে কিরাতে সালাত, যতক্ষণ সে সালাতে সূরা ফাতিহা পড়া না হবে তার সালাত জায়েজ নয়। অর্থাৎ ইমাম শাফিঈর মতে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া এটা হচ্ছে ফরজ, যদি না পড়েন তাহলে ইমাম শাফিঈর মতে নামাজ হবে না। আচ্ছা, এখানে আর একটা পয়েন্ট, যদি আপনি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়েন তাহলে হানাফিদের মতো আপনার নামাজ হয়ে যাবে, শাফিঈদের মতো আপনার নামাজ হয়ে যাবে, মালিকিদের মতো আপনার নামাজ হয়ে যাবে, আহলে হাদিসদের মতো আপনার নামাজ হয়ে যাবে এবং হাম্বলীদের মতো আপনার নামাজ হয়ে যাবে। অর্থাৎ 5 গ্রুপের 5 জনের মতোই আপনার নামাজ হয়ে যাবে। কিন্তু যদি আপনি ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়েন তাহলে কেবল হানাফিদের মতো আপনার নামাজ হবে, আর বাকি 4 মাযহাব অর্থাৎ শাফিঈ, মালিকি, হাম্বলী এবং আহলে হাদিসের মতো আপনার নামাজ হবে না। তাহলে এখানে নিরাপদ কোনটা আপনি নিজেই চিন্তা করেন। আর ইমাম বুখারী এর জন্য একটি কিতাব রচনা করেছেন আলাদা, আপনাকে বইটা একবার দেখাই। যে এটা হচ্ছে সেই বই, ইমামের পিছনে পাঠনীয় সর্বোত্তম কিরাত। ইমাম বুখারী এটা তখন লিখেছিলেন 5 থেকে 1200 বছর আগে এই কিতাব লিখেছেন, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে এটা প্রমাণ করার জন্য। সহিহ বুখারীর যে হাদিস 756 নম্বর হাদিস, উবায়দা বিন সামিত থেকে বর্ণিত, এছাড়াও আছে আবু হুরায়রা থেকে বর্ণিত, মোট 17 জন সাহাবী থেকে হাদিস বর্ণনা করা হয়েছে। বলা হয়েছে লা সলাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব, লা সলাতা, কোনো সলাত নেই, নে ফজর, নে জোহর, নে আসর, নে মাগরিব, নে ইশা, নে তারাবি, নে তাহাজ্জুদ, নে জুম্মা, নে জানাজা, কোনো ধরনের সালাত নেই। লিমান লাম, কারোর জন্য, ইমাম হোক বা মুক্তাদি, কারোর জন্য নেই। ইকরা বিফাতিহাতিল কিতাব, অর্থাৎ সূরা ফাতিহা পড়া ব্যতীত কারোর জন্য কোনো ধরনের সালাত নেই। তাহলে এ থেকে বোঝা যাচ্ছে যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া এটাই বেশি নিরাপদ। না পড়লে আপনি সন্দেহে থাকবেন, 4 জনের মতে, 4টি গ্রুপের মতো আপনার নামাজ হবে না। শাফির মতো নামাজ হবে না, হাম্বলীদের মতো নামাজ হবে না, মালিকিদের মতো আপনার নামাজ হবে না, আহলে হাদিসদের মতো আপনার নামাজ হবে না। মানে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে, এটা হচ্ছে সবচেয়ে বিশুদ্ধ মত। আর আপনি ইমামের পিছনে সানা পড়েন, তারপর আল্লাহু আকবার ইমাম বলে আপনিও বলেন, তারপর রুকুতে তাসবিহ পড়েন, সিজদাতে তাসবিহ পড়েন, সবই পড়ছেন, তো সূরা ফাতিহা কি দোষ করলো আপনার? এ থেকে বোঝা যায় যে একটা আমাদের ভুল বোঝাবুঝি আছে এই ব্যাপারে। আর এই জন্য তো এই 4 মাযহাব একমত যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে। শাফিঈ, মালিকি, হাম্বলী এবং আহলে হাদিস একমত ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে। কারণ হানাফি মাযহাবে শুধু বলা হচ্ছে যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে না। তো একটি মাযহাবের দিকে দেখে আপনি 4টাকে একদম বাদ দিয়ে, মানে বিষয়টা কেমন হয়ে গেল না? এই জন্য তো বলি যে সবচেয়ে বিশুদ্ধ মত হচ্ছে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া। ইমাম বুখারী আজ থেকে 1200 বছর আগে কিতাব লিখেছে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার ব্যাপারে। আর ইমাম বুখারী প্রথম যিনি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার ব্যাপারে একটি স্বতন্ত্র কিতাব রচনা করেছেন। আর তো বললাম সহিহ বুখারীর যেটা হাদিস 756 নম্বর, লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সলাতে সূরা ফাতিহা পড়ল না তো সলাত হলো না, স্পষ্ট হাদিস।